তো সকাল সকাল রান্না বান্না সমস্ত কিছু সেরে কিন্তু এখন ঠাকুরকে দিচ্ছি। ঠাকুরকে দিয়ে কিন্তু তেমন কিছু কাজকর্ম করা হয়নি, তো সোজা চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি আমার ঘরটা তো গোছানো হয়নি, তো ঘরটা গোছানোর পালা। ঘরটা গোছানোর সময় আমি মনে করছিলাম আজকে আমি সারাদিনে ভিডিও করব, কিন্তু আর ভিডিও করা আমার আর হয়নি। তো 5 মিনিটের মতো ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, বিছানাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর কেন জানি না শরীরটা খুবই খারাপ লাগছে, আর মনটাও কেন জানি না খুবই খারাপ লাগছে। কেউ কেউ তো আবার আমাকে বলে, তোর কি ভয় লাগে না বাড়িতে একা থাকতে? আমি বলি না, ভয় করি না, কারণ আমার শ্বশুরমশাই তো হয়, তাই না? শ্বশুরমশাইকে যদি আমি ভয় পাই তাহলে কি হবে? আমার তো এই সংসারে থাকতে হবে। তার মধ্যে এই সংসারে আমি আগাগোড়া থেকে যেহেতু আছি, তবু কিন্তু আমি বাড়িতে থাকবো। শ্বশুরমশাইকে কেন ভয় পাই আমি? আমি আমি ভয় পাই না তো, কারণ শ্বশুরমশাই তো হয় নাকি। একসাথে 4 বছর কিন্তু কাটিয়েছিলাম। একসাথে 4 বছর সবাই মিলে গল্প আড্ডা করে খাওয়া দাওয়া করেছিলাম, একসাথে বসে আড্ডাও দিয়েছিলাম। আর আমাদেরকে অনেকটাই হেল্প করেছে আমার শ্বশুরমশাই, সেটা কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না। বাবা মার ঋণ কখনো কিন্তু শোধ করা যায় না, তাই না বন্ধুরা? তো যাই হোক, অনেক কিছুই বললাম তোমাদেরকে। তখন আমাকে বলবে যে জ্ঞানী, আমাদেরকে জ্ঞান দিচ্ছে। তো এত কিছু আমি বলতে চাই না। তারপরে দেখো ক্যালেন্ডার দেখছি। আমি ভাবছিলাম কি ক্যালেন্ডারটার মনে হয় আমার উল্টোপাল্টা হয়ে গেছে। আমার তো জানা নেই যে পিছনেও রয়েছে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন থেকে ছিল, আর পিছনেও ছিল আর কি আগস্ট, সেপ্টেম্বর। তো দেখে আর কি ভাবছি, তো এই ঘর থেকে ওই ক্যালেন্ডারটা নিয়ে আসবো, নিয়ে এসে দেখবো। দেখার পরে কিন্তু আর 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 দেখবো না, থাক, আমার দেখা হয়ে গেছে। তারপরে চলে আসলো দাদা এসে কিন্তু বলছিল যে লাইটগুলো নিয়ে যেতে এসেছিলো। বড় বড় লাইট যেহেতু লাগানো ছিল, তো ওগুলো তো লাগানোর 22-23 দিন হয়ে যাচ্ছিলো, তার জন্য কালকে কিন্তু নিয়ে যেতে এসেছিলো, নিয়ে খুলিয়ে নিয়ে গেল আর কি। তো যাই হোক, আমার তো ঘর বাড়ি একদমই পরিষ্কার করা শেষ। এখন কিন্তু আমি বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি, সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলা তোমরা দেখতেই পারছো যে আমার কাজ বাজ অলরেডি হয়ে গেছে। আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বিকেলবেলা আমি রান্না করব আলু আর সিম ভাজা। তো সিম যেহেতু নিয়ে এসেছে ননাসের বাড়ি থেকে, তারপরে কিন্তু দেশি আলু আমাদের ছিলই, তোমাদের সঙ্গে তো আমি আগেই হয়তো শেয়ার করেছি। তারপরে দেখো দাদা কিন্তু জয়ন্তী থেকে অনেক টিন টান নিয়ে আসার কারণে জায়গা কিন্তু একদমই নেই। অনেকগুলো টিন নিয়ে এসেছে, তেলের টিন, মানে ভান্ডারে যেহেতু কাজ করেছিল, তেলের টিনগুলো পড়েছিল, বলে কি তুই যদি নিয়ে যাস তাহলে নিয়ে যা। যেহেতু 5-6 দিনের ভান্ডার, অনেক তেলের টিন ছিল, সবাই মিলে কিন্তু যে কাজ করেছিল ভান্ডারে সে কিন্তু নিয়ে এসেছে। দাদা ভাই হয়তো 18টা 19টা এগুলো নিয়ে আসার কারণে ভাটা পোটা যেগুলো বেড়া রয়েছে, তার মধ্যে গেট টেটগুলো ভাঙা রয়েছে, ওগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। ঝাড় দিয়ে কোনায় কিন্তু নোংরাগুলো রেখে দিলাম, একটু পরে আর কি ফেলে দিব। তারপরে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে বাইরে দেখি পুরো কমল কড়াইয়ের অবস্থা কী হয়েছে দেখো বন্ধুরা। এটা কিন্তু দুপুরবেলা সিম আর আলুটা ভেজে নেই, তারপরে আর কি ভাতটা দেই। শাশুড়ি মা তো সকালবেলা খাইনি, জানি না কেন খাইনি, খাওয়া দাওয়া করেনি, হয়তো রাগ করেছিল। তো এখন এই ভাতটা নামিয়ে ভাতটা দিব। দুই বোনই কিন্তু কোমর বেঁধে কাজে লেগে পড়েছে, মানে সরকারি ঘর যে ঢুকেছে, সরকারি ঘরের বালা পাথরগুলো ফেলবে বলে নোংরাগুলো পরিষ্কার করছে। তো যাই হোক, আমি এদিকে সিম আর আলুটা ভেজে নিচ্ছি, দেশি আলু আর সিম। তারপরে দাদা এসে বললো যে ধনিয়ার চাটনি বানাও। তো ধনিয়ার চাটনি বানানোর জন্য কিন্তু এদিকে লেগে পড়েছি। ধনিয়ার চাটনি বানিয়ে তারপরে কিন্তু দাদা গেল স্নান করতে। স্নান করে এসে কিন্তু আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তখন, কিন্তু তারপরে কিন্তু মা এদিকে ভাতগুলো দিয়ে দিয়েছে। মার জন্য যেগুলো ভাত ঢেলে নেওয়া খাওয়া হয়েছে, ওগুলো ভাত কিন্তু দাদাকে খেতে দিয়ে দিয়েছে। আর বলে কি পরে খাবো। শরীরটা যেহেতু খারাপই, তাহলে তো আগে বলতে হয়, তাই না? বলতে হয় যে আমার শরীরটা খুবই খারাপ, আমার জন্য ওষুধের ব্যবস্থা করো বা ওষুধ নিয়ে আসো, আমি খেয়ে সুস্থ হব। কেন জানি না এটাও বললো না। ধনে পাতাগুলো কত সুন্দর করে রেখে দিয়েছি, নাহলে তো পচে যাবে। তার জন্য গ্লাসে জল দিয়ে তারপর এখানে এভাবে রেখেছি, যাতে 2-3 দিন 3-4 দিন আর কি টাটকা থাকে। এতগুলো তো আর সব একসাথে খাওয়া উচিত না। তো
তোমাদের সঙ্গে তো আর কোনো কিছু শেয়ার করা হলো না, এক গাদা থাল নিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু চলে আসলাম মাছতে। তাহলে তোমরাই দেখো তো, খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম যে খাওয়া দাওয়ার তরকারি পাতি কী রান্না করছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি, কিন্তু এত তাড়াহুড়ার মধ্যে আর শেয়ার করা হলো না। তো খেতেও বসে পড়েছি, খেয়ে দিয়ে এখন কিন্তু থাল মাজতে চলে এসেছি কলের পাড়ে। তারপরে বিড়ালের শরীরে দিব জল ঢেলে, কত অত্যাচার করে বন্ধুরা, কি আর বলি তোমাদেরকে। তারপরে কিন্তু রাত্রেবেলা যেগুলো রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে যে শরীরটা এতই খারাপ লেগেছিল, কি আর বলি তোমাদেরকে। শরীরটা খারাপ, তার মধ্যে কিন্তু আমার কিন্তু একদমই ভালো লাগছিল না। পড়তে পড়তে বইয়ের কি অবস্থা করেছি, আর হালটা কি করেছে দেখো তোমরা। আমি বিয়ে বাড়ি যাব। কার বিয়েতে যাবি? আমি বিয়ে বাড়ি যাব, বিয়ে বাড়ি। কার বিয়ে যাবি? না, বিয়ে বাড়ি যাব। একটা বেলুন থেকে বাড়ির একটা সামান্য জায়গাতে এত সুন্দর ফুল গাড়বে আমি তো ভাবতেই পারিনি। কারণ আজকে গিয়ে দেখছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে, ভিডিও না করে আর পারছি না। তো মোবাইলটা নিয়ে যেহেতু গেছি, তার জন্য কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি। বেগুন, লঙ্কা, তার মধ্যে হলো পেঁয়াজকলি, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে বারান্দায় গেড়ে রেখে দিয়েছে। তো দেখে কিন্তু আমার অনেকটাই সুন্দর লাগলো। তো আজকের মতো এখানেই থাক, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। রাতে কিন্তু বর্মশাই নিয়ে এসেছে সিঙ্গারা, তো 5 জনে মিলে জমিয়ে খেলাম সিঙ্গারা। আজকে আর তেমন কিছু আমার ভিডিও করা হয়নি, অল্পটুকু যতটুকু ভিডিও করেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সঙ্গে।